নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাঙালিদের প্রিয় মাছের ঝোল, রুই মাছের ঝোল। আলু দিয়ে বেগুন দিয়ে এই মাছের ঝোল করব আমি। ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এই আমি বেগুন নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ নিয়েছি, অল্প পেঁয়াজ নিয়েছি, ঝোলের জন্য বেশি পেঁয়াজ লাগে না। রুই মাছ নিয়েছি আমি, জ্যান্ত রুই মাছ। আলুগুলোকে আর বেগুনগুলোকে এভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি নিয়েছি, অল্প আদা নিয়েছি, এটা ঝোলে আমি পেস্ট বানাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম হতে দিতে দিতে মাছের দিকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে মাছটাকে ধুয়ে রেখেছিলাম, এবার নুন হলুদটা মাখিয়ে দিলাম। এই মাছগুলোকে এবার ভেজে নেবো, ভালো মতো করে ভেজে নিয়ে দেবো। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবো, লাল লাল করে, যেহেতু ঝোল হবে। তেলটা ভালো দেখবেন গরম হচ্ছে কি না, কাঁচা কাঁচা তেলের অবস্থা দেবে না, তাহলে মাছের ছাল উঠে যায়। মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। এদিকে মশলা করে নেবো আমি। এর মধ্যে ঝোলের মধ্যে জিরা বাটা দেবো, জিরা বাটা, আদা বাটা দেবো, টমেটো বাটা দেবো। এবং এক পিঠে প্রায় লাল হয়ে গেছে, ওই জন্য এক পিঠটা ভেজে নিচ্ছি। এই ঝোল গরম জলে এই ঝোল খেতে খুবই ভালো লাগে, মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। একবারে সমস্ত মাছগুলো ভাজবো না, আস্তে আস্তে করে মাছ ভাজবো, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে। এই তেলে বাকি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। বাঙালিদের ঘরে প্রত্যেক বাঙালি প্রায় এই ঝোল রান্না করে থাকেন। এই টাটকা মাছের ঝোল খেতে খুবই স্বাদ হয়। বাড়িতে অবশ্যই রান্নাটা করে দেখবেন। যারা মাছের ঝোল খেতে পছন্দ করেন না, তারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। সবসময় তো মাছের ঝাল খাওয়া যায় না, তেল মশলা দিয়ে সবসময় ঝাল খাওয়া যায় না। ওই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প ছোটো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করবো, যেহেতু ঝোল বানাচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ দিলেই হয়ে যাবে। ওর পেঁয়াজ ভাজা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আলুটা দেবো, বেগুনটা একটু পরে দেবো। আলুটাকে একটু করে ভালো একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু পরে বেগুন দেবো। বেগুন যদি তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বেগুনটা একটু পরে দিয়ে দেবো। আমার গলাটা একটু ভেঙে গেছে, আপনারা তো শুনতে অসুবিধা হবে। জিরাগুলোকে পেস্ট করে দিচ্ছি প্রথমে, এটা দিয়েই ঝোল বানানো হবে। অল্প আদা কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটো রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। তো আমি লঙ্কা গুঁড়ো যেহেতু খাই, সেহেতু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোল খেতে পছন্দ করেন, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এর মধ্যে এবার বেগুনটা দিয়ে দিলাম আমি। আলুটা দিয়ে যেহেতু নরম হয়ে গেছে, আমি বেগুনটা দিলাম। লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি হয়তো মোটিভেটেড হই। নতুন নতুন রান্না করতে আমি উৎসাহ পাই। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষতে দিতে হবে। এই হলুদের গন্ধটা যতক্ষণ না ছাড়ছে, এভাবে নাড়তে থাকবো। এবার বেগুনটা প্রায় একটু নরম হয়ে আসবে, নাড়তে নাড়তে। তোমাদের পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে কষাতে দিতে হবে। এই মশলা কষানো গন্ধটাও খুবই ভালো লাগে। গন্ধটা বাড়িতে রান্না করে পাশে বাড়ির গন্ধ পেয়ে যাবে, এত সুন্দর মশলার গন্ধ পাওয়া যায়।
কষানো হয়ে গেছে প্রায়। এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিল। আমি মিক্সি মশলা বাটির মধ্যে যে মশলাটা ছিল ওই ধুয়ে আমি কিছুটা জল রেখে দিয়েছিলাম, ওই জলটা আমি দিয়ে দেবো। ঝোল করার জন্য একটু জল লাগবে, এতে প্লেন সাদা জলটাও দিয়ে দিচ্ছি আমি। যতটা পরিমাণ ঝোল হবে সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। মাছগুলো যাতে ডুবে যায় সেরকম সেই পরিমাণে জলটা দেবেন। একদম বেশি জলও না, একদম কম জলও না। এবার ঢাকা দিয়ে করে ফুটতে দিতে হবে। একটু ফুটে উঠলে তবে আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। ভাজা মাছে যদি ঝোলের স্বাদটা যাতে ঢুকে যায়, ভাজা মাছের উপরে ফুটতে গেলে একটু ঢাকা দিয়ে দেবো। সমস্ত মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে একটু ঢুকিয়ে দিয়ে দেবো, যাতে ডুবে যায় একটু, তখন ফুটে উঠেছে। ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এসে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে গন্ধটা খুব দারুণ বেরোয়। এবার গরম ভাতে পরিবেশন করুন। রুই মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে। বাড়িতে অবশ্যই একবার করে বানিয়ে দেখবেন। বাঙালির অপূর্ব রান্না।